ক্যামেরা ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে ফোকাস ট্র্যাকিং এর উপরে 3টি পর্বের একটা সিরিজ তৈরি করতে যাচ্ছি। প্রথম পর্বে আমি কিছু আলোচনা করব ফোকাস ট্র্যাকিং কেন করা হয়, কোন সময় আমরা ফোকাস ট্র্যাকিং করি, কি কারণে ফোকাস ট্র্যাকিং করি, সেটার উপরে কিছু আলোচনা থাকবে। দ্বিতীয় পর্বে থাকবে যে সবচেয়ে সহজ উপায় এবং সবচেয়ে সিম্পল ভাবে কিভাবে আমরা টেবিল স্টুডিওতে অথবা ঘরের ভিতরে আমরা ফোকাস ট্র্যাকিং করতে পারি, সেটার একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আপনাদের আমি দেখাবো। তৃতীয় পর্বে আমি ফোকাস ট্র্যাকিং এর সময় যে অসংখ্য ইমেজ তৈরি করা, সেগুলোকে লাইটরুম অথবা হেলিকন ফোকাসে কিভাবে এডিট করে একটা ফোকাস ট্র্যাকিং কিভাবে ফাইনাল ইমেজটা তৈরি করা হয়, সেটা আমি হেলিকন ফোকাস দিয়ে আমি আপনাদের করে দেখাবো। যারা ফোকাস ট্র্যাকিং সম্বন্ধে জানতে আগ্রহী, শিখতে চান, এবং যারা নবীন ফটোগ্রাফার, যারা আমার মতো শৌখিন ফটোগ্রাফার, তারা যদি ফোকাস ট্র্যাকিং করতে চান ঘরে বসে, আমার এই ভিডিওগুলো থেকে আপনারা কিছু জেনে নিতে পারেন। তবে ফোকাস ট্র্যাকিং এর উপরে অসংখ্য ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, এবং আমার যে ইংরেজি চ্যানেল ডক্টর jalil ফটোগ্রাফি, সেখানেও ফোকাস ট্র্যাকিং এর উপরে অনেক ভিডিও আপলোড করা আছে। আপনারা যদি ফোকাস ট্র্যাকিং সম্বন্ধে আরো ডিটেলস বিস্তারিত জানতে চান, তাহলে আমার ডক্টর jalil ফটোগ্রাফি চ্যানেল যেও ওখান থেকে আমার ফোকাস ট্র্যাকিং এর টেকনিকসগুলো আপনারা দেখে নিতে পারেন। যদি আমার চ্যানেলটি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমার ফটোগ্রাফির টেকনিক্স আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য। চলুন এখন আমার প্রথম পর্ব শুরু করা যাক। আমি আমার টেবিল স্টুডিওতে নিয়ে যাচ্ছি। সেখানে প্রথম পর্বে আমি কিছু আলোচনা করব ফোকাস ট্র্যাকিং এর ব্যাপারে। ক্যামেরা ক্লিপস চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজকে ফোকাস ট্র্যাকিং নিয়ে আমি কিছু কথা বলবো এবং আপনাদের একটা ডেমনস্ট্রেশন দেখাবো যে কিভাবে আমি ফোকাস ট্র্যাকিং করি। প্রথমে একটু বলে নেই ফোকাস ট্র্যাকিং কেন আমরা করতে চাই, কিংবা কেন করা প্রয়োজন, কখন করা প্রয়োজন, এটা একটু আমি কিছু বলে নিই। এখন পর্যন্ত পৃথিবীতে এমন কোনো লেন্স আবিষ্কার হয় নাই যেটা পুরো ফ্রেমকে একইভাবে সমানভাবে ফোকাস করবে। এরকম কোনো লেন্স এখন পর্যন্ত আবিষ্কার করা যায় নাই কিংবা সম্ভব হয় নাই। হয়তো ভবিষ্যতে এআই প্রযুক্তি ইউজ করে হয়তো সম্ভব হতে পারে, বাট এখন পর্যন্ত 2024 সাল পর্যন্ত আমরা এমন কোনো লেন্স পাইনি যেটা দিয়ে পুরো ফ্রেমকে একসাথে সমানভাবে ফোকাস করা যায়। এটা ডিপেন্ড করে ডেপথ অফ ফিল্ড। প্রথমে একটু বলি ডেপথ অফ ফিল্ডের ব্যাপারে। ডেপথ অফ ফিল্ড হচ্ছে যে একটা লেন্স তার সাবজেক্টের কোন জায়গাটুক এবং কি পরিমাণ সে ফোকাস করতে পারে। যতই এফ স্টপ, লেন্সের এফ স্টপ কম থাকবে, তার মানে অ্যাপারচারটা বড় থাকবে, ততই ডেপথ অফ ফিল্ড কম হবে। লাইট বেশি আসবে কিন্তু ডেপথ অফ ফিল্ড কম হবে। আস্তে আস্তে যতক্ষণ আমরা অ্যাপারচার ভ্যালু বাড়াতে থাকবো, 2, 4, 6, 8, 10, 12, ইভেন 22 পর্যন্ত যাওয়া যায় অনেক লেন্সে, ততই আমার ডেপথ অফ ফিল্ড বেশি হতে থাকবে, বেশি এরিয়া ফোকাস হতে থাকবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম লাইটের পরিমাণ কমে যাবে। তো সেসব ক্ষেত্রে অনেক জাজমেন্ট করেই ছবি তুলতে হয় যে আমার অ্যাপারচার ভ্যালু এবং তার ডেপথ অফ ফিল্ড কতটুকু চান, ফোকাসিং এরিয়া কতটুকু চান, সেটার উপরে ডিপেন্ড করে অনেক কিছুই চিন্তা করে করতে হয়। এর সঙ্গে ফ্ল্যাশ লাইট এবং অন্যান্য লাইটের ব্যাপার থাকে, যেহেতু অ্যাপারচার ভেরি হাই অ্যাপারচার ভ্যালু, তার মানে ছোট ফুটো দিয়ে কম লাইট আসবে, এই জন্য অনেক লাইটের প্রয়োজন হয়। তো এইটার ব্যাপারে আমি ডিটেলস আরও অনেক আলোচনা করব সামনে আমার কোনো একটা ভিডিওতে। আজকে যেহেতু ফোকাস ট্র্যাকিং নিয়ে কথা বলছি, তো প্রথমে বলি আমি ফোকাস ট্র্যাকিং কখন লাগবে, কেন আমরা ফোকাস ট্র্যাকিং করব। আমি অ্যাজ এ ম্যাক্রো ফটোগ্রাফার অনেক সময় আমি অনেক ইনসেক্ট কিংবা ছোট ফুল খুব সুন্দর লাগে, সেটা যখন ছবি তুলতে যাই দেখি পাপড়ি যদি ফোকাস হয়, ভিতরে রেণুগুলো ফোকাস করা যায় না। রেণুকে যদি ফোকাস করতে যাই, পাপড়ি এবং তার আশেপাশে ছোট ছোট পাতাগুলো, সেগুলো ফোকাস হয় না, ডিফোকাস হয়ে যায়, ব্লার হয়ে যায়। তো অনেক সময় হয় যখন আমি মনে করি যে এই ফুলটার কিংবা ইনসেক্টের টোটাল টপ টু বটম আমি সুন্দরভাবে ফোকাস করতে চাই, তখন আমি ফোকাস ট্র্যাকিংটা করি। আমি প্রচুর ফোকাস ট্র্যাকিং করি আমার বিভিন্ন সাবজেক্টের, বিশেষ করে স্পাইডার, ফ্লাই, এগুলোর অনেক ফোকাস ট্র্যাকিং আমার করা আছে। এটা হচ্ছে অ্যাজ এ ম্যাক্রো ফটোগ্রাফার, এটা আমি হবি হিসেবে করি, সেটা ঠিক আছে। কিন্তু যারা প্রোডাক্ট ফটোগ্রাফি করে কিংবা গয়নার ফটোগ্রাফি করে, ছোট ছোট প্রোডাক্টের ফটোগ্রাফি করে, তাদের কাছে ফোকাস ট্র্যাকিং ইজ অ্যান এসেনশিয়াল টুল। তাদের অবশ্যই ভালো একটা ছবি করতে গেলে
তাদের অবশ্যই ফোকাস ট্র্যাকিং করতে হবে, যাতে পুরো সাবজেক্টই সুন্দরভাবে দেখা যায়। যেমন একটা রিং কিংবা একটা চুড়ি যদি আপনি করতে চান, ছবি তুলতে চান, দেখা যাবে যদি সিঙ্গেল শটে কোনো না কোনো জায়গায় ব্লার থাকবে, কিছু জায়গা ফোকাস হবে, কিছু জায়গা ফোকাস হবে না। আপনি যতই অ্যাপারচারকে ম্যানিপুলেট করেন না কেন, ফোকাস ট্র্যাকিং ছাড়া একটা সাবজেক্টের টপ টু বটম ফোকাসিং করা সম্ভব না। যার জন্য যারা প্রোডাক্ট ফটোগ্রাফি করেন তাদের জন্য একটা এসেনশিয়াল টুল হচ্ছে ফোকাস ট্র্যাকিং। ক্যামেরা ক্লিক্স চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, যদি আমার ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি, ট্রাভেল ফটোগ্রাফি, আমি সব ধরনের ফটোগ্রাফি করি, তবে ম্যাক্রো ফটোগ্রাফি হচ্ছে আমার প্যাশন। এর সঙ্গে আমি ল্যান্ডস্কেপ, আর্কিটেকচারাল ফটোগ্রাফি, পোর্ট্রেটস, বিভিন্ন ধরনের ছবি আমি যখন বাইরে বেরোতে যাই, ঘুরতে যাই, তখন এই ধরনের ছবিগুলো আমি উঠাই এবং আমার এই চ্যানেলে আমি বিভিন্ন সময় আপলোড করি আমার ভিডিওগুলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে সঙ্গে থাকুন আমার পরবর্তী প্রজেক্টগুলোর জন্য। ধন্যবাদ।